ডগকে আপনি যেভাবে আপনি রাখবেন, যে ওয়েদারে রাখবেন, ওরা কিন্তু সেইভাবে অভিযোজিত হয়। ক্যাশ 501 টাকা দিন আর নিয়ে যান দত্ত পেটস অ্যান্ড ক্যানেল থেকে পাপ্পি। ডোবারম্যানের মতন লয়াল ব্রিডই হয় না। বাবা মাকড়ি ব্রাজিল ইম্পোর্ট। বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি ভালো থাকে মায়ের দুধ খেলে। আমেরিকান বুলির সাথে একটা বড় অফার, সেটা হচ্ছে ব্ল্যাক ল্যাগ ফিমেল বাচ্চা ফ্রি আছে। দুটো অলরেডি পেট শো করেছে, আর নেক্সট ইয়ার ওকে তোমরা কেসিআই রেজিস্টার্ড শো গুলোতে দেখতে পাবে। পাপি পুষতে গেলে 3 থেকে 30 মাথা রাখতে হবে। প্রপার অ্যাঙ্গুলেশন কিন্তু 3 থেকে 3.5 মাস মিনিমাম আপনার টাইমটা লাগে। জিএসডি, ডোবারম্যান, রটউইলার, বক্সার কি লাগে, কি ওবিডিয়েন্ট হয় না? হয় অবশ্যই। মাথা, বোন স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে। আর যে একটা বংশ পরম্পরার রোগ। গুড মর্নিং, আবারও হাজির হয়ে গেছি গোল্ডেন রেট্রিভার আর জার্মান শেপার্ড নিয়ে, তাও আবার হোম ব্রিড, ইম্পোর্ট ব্লাড লাইন আর কেসিআই রেজিস্টার্ড পাপ্পিজ। আজকে যার কাছে আছি তার কাছে যে শুধু গোল্ডেন রেট্রিভার জার্মান শেপার্ড আছে তা নয়, তার কাছে আছে আমেরিকান বুলি, ডোবারম্যান থেকে শুরু করে আরো নানান রকম ভ্যারাইটিস অফ পাপ্পিজ। তাছাড়াও রয়েছে ধামাকাদার অফার। আজকে চলে যাচ্ছি নিমতায় অর্ণবদার কাছে, দত্ত পেট অ্যান্ড ক্যানেলসে। এনার কাছে যত রকমের পাপ্পিজ দেখছেন, প্রত্যেকটা পাপ্পিজেরই কিন্তু স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করি। আজকে আবার চলে এসেছি অর্ণবদার কাছে। অর্ণবদা কেমন আছেন বলুন? একদম বিন্দাস। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। অ্যাড্রেসটা হচ্ছে নিমতা কালী টেম্পল রোড, নিয়ারেস্ট স্টেশন বেলগড়িয়া অথবা বিরাটি। আচ্ছা, ঠিক আছে, কেউ যদি আসতে চান গুগলে চলে যাবেন, ম্যাপও ওখানে দেওয়া রয়েছে, www.dattapetsandkennel.com-এও চলে যেতে পারেন, অথবা আপনি গুগলে গিয়ে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল দিয়ে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন আমাদের ম্যাপ। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। ফোন নাম্বার হচ্ছে 9836176084। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ডেলিভারি অ্যাভেলেবেল। সেই ফেমাস একদম। ওকে, ঠিক আছে। আর ডেলিভারি চার্জেস এখানে একটু জিজ্ঞেস করে নি, মোটামুটি একটু আন্দাজ শিলিগুড়ি গুলো কিরকম? শিলিগুড়ি যদি বাই বাসে যদি আমরা পাঠাই, বাই বাসে গেলে সেক্ষেত্রে মোটামুটি 700 টাকার মধ্যে আমরা করে দিই। আচ্ছা, আর যদি একটা লোক যায় তাহলে সেক্ষেত্রে? যদি লোক পাঠাই তাহলে লোকের আলাদা একটা চার্জেস যায়। হ্যাঁ, সেটা কেউ ফোন করে ডিটেলসে নিলে সেটা বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? এবার যদি বড় ব্রিড হয় হ্যাঁ, সেক্ষেত্রে বাস্কেটের চার্জ প্লাস একটা ছেলেকে দিয়ে পাঠাতে হয়, বাসে তুলতে হয়। ঠিক আছে, সেই জায়গা থেকে চার্জেসটা মোটামুটি ফোন করলে আমরা বলে দিই যে কিরকম কি চার্জেস। অ্যাকচুয়ালি এটা জানার একটাই আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেকে ভাবে যা ব্রিডের দাম সেইটাই ডেলিভারি চার্জ। না 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 না, একদমই না। রিজনেবল প্রাইসে আমরা আসাম, গুয়াহাটি থেকে শুরু করে আপনারা উড়িষ্যা, ঠিক আছে, তারপরে আপনার এইদিকে ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত জায়গা তো আপনার অনায়াসে, যেগুলো বাস রুট, যেগুলো কলকাতা বাবুঘাট থেকে যেগুলো বাস ছাড়ে, প্লাস হচ্ছে গিয়ে ধর্মতলা থেকে ছাড়ে, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপারই না। এগুলো অনেক কম ডেলিভারি চার্জে আমরা পাঠিয়ে দিই। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো? আপনি আজকে দেখতে পারবেন জার্মান শেপার্ড দেখতে পারবেন, গোল্ডেন রেট্রিভার দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি দেখতে পারবেন ডোবারম্যান দেখতে পারবেন, আমেরিকান বুলি, যেটা আপনাদের একটা ভালো একটা ব্রিড আপনাদের দেখতে পারবেন। এবং কিছু অফারও পয়লা বৈশাখের, তো পয়লা বৈশাখের আগে আমি ভিডিও করতে পারিনি, তার কারণে আমি ছিলাম না একটু, তো সেই যে আউট অফ স্টেশন ছিলাম, সুতরাং পয়লা বৈশাখের অফারটা আজকে তোমার চ্যানেল থেকে দেবো। আজকে তো জিএসডি গুলোর মা বাবা দুজনকেই দেখাবো। হ্যাঁ হ্যাঁ, বাবা তো এই বাবাকে দেখে নাও, জনকে মোটামুটি অনেকেই চেনে। হ্যাঁ, ঠিক আছে, তো ঠিক আছে। এবার এর ফুললি লং কোড আছে, রিচ ট্যান কালার এবং ফুললি অ্যাঙ্গুলেটেড। ঠিক আছে না, ওর অ্যাঙ্গুলেশনটা যারা দেখেনি আগে ওর এপিসোডে, তাদের আমি বলে দিচ্ছি, আমি প্রফেশনাল হ্যান্ডেলার না, তাও আমি দাঁড় করানোর চেষ্টা করছি জনকে। ঠিক আছে, দেখো পরিষ্কার পুরো দাঁড়িয়ে আছে। এবং জনের বয়স কতদিন? ওর 3.5 বছর বয়স হয়েছে। 3.5 বছর, পুরো ফুললি লং কোড উইথ কেসিআই তো? ফুললি একদম কেসিআই। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, ফার কোয়ালিটি দেখে নাও, এ তো পরিষ্কার ফুল ফার কোয়ালিটি। তাও মোল্ডিং এ আছে। হ্যাঁ, মোল্ডিং এ আছে, কিন্তু ট্যান কালারটা একদম রিচ ট্যান কালার, ব্ল্যাক মার্কস পরিষ্কার। 5 ইঞ্চি পশমের মিনিমাম ফার আছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখন মোল্ডিং এ আছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। এর ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট একবেলা ড্রাই ফ্রুট খায়,
আচ্ছা আর 2 বার চিকেন রাইস খায়। ওকে ঠিক আছে। আর এর ফার্ম মেনটেন করার জন্য কিছু করেন আপনি? ফার্ম মেনটেন করার জন্য তো অনেক কিছু আছে, ঠিক আচ্ছা আছে। ফার্ম মেনটেন করার জন্য তো করতে হয়, তার কারণ সবার আগে যেটা গরমকালে হচ্ছে গিয়ে একটু এসি মেনটেন করলে ভালো হয়। আচ্ছা চুপ 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 বাবু, চুপ চুপ চুপ। হ্যাঁ, হ্যাঁ আর যাদের ভাবছেন এসি নেই সেক্ষেত্রে আপনারা ডবল কোট কিংবা সিঙ্গেল কোট কিংবা স্মুথ কোট আপনারা নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এদের চুপ কি চুপ চুপ। এদেরকে কি এসিতে রাখা একদম মানে দেখুন একটা কথা বলি আপনাকে, এটা অতি ধ্রুব বাস্তব কথা। হ্যাঁ যারা দেখছেন যে লং কোট বলে অনেকে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ পরে গিয়ে দেখছেন যে বাচ্চাটা ডবল কোট আসছে, হ্যাঁ কি তার থেকে একটু ডবল কোট ভেবে নিয়ে যাচ্ছেন, দেখছেন যে তার থেকে একটু ছোট কোট আসছে। হ্যাঁ এটা কিছুই না, এটা হচ্ছে গিয়ে ওয়েদারের উপর ডিপেন্ড করে। আচ্ছা ডগকে আপনি যেভাবে আপনি রাখবেন, যে ওয়েদারে রাখবেন, ওরা কিন্তু সেইভাবে অভিযোজিত হয়, আচ্ছা ঠিক আছে। যখন যেখান থেকে আমি নিয়ে এসেছিলাম, সেখান থেকে ব্যাঙ্গালোর থেকে আনিয়েছিলাম, সেই সময় ওর কিন্তু ফার কোয়ালিটি আরো বড় ছিল। আচ্ছা এবার কলকাতার ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার আর ব্যাঙ্গালোরের ওয়েদার আলাদা, ঠিক আকাশ আছে। পাতাল। সেই ওয়েদারের জন্য ওর কিন্তু পছন্দ দেখেছি, আস্তে আস্তে একটু হলেও কিন্তু ছোট হয়েছে, আচ্ছা কিন্তু ওর যে অরিজিনটা তো চেঞ্জ হবে না, না সেটা কোনো অবস্থাতেই হওয়া সম্ভব না। একদমই না। তো সুতরাং ওর অরিজিন যেটা আছে লং কোট, বাচ্চাগুলো যখন আসছে কিন্তু লং কোটই বাচ্চা পড়বে, এবং লং কোটটা মেনটেন করা কিছুটা এটা যারা নিচ্ছেন তাদের উপরও বর্তায়। একদম তাদের প্রপারলি ব্রাশ করা, ঠিক আছে, এবং তাদের যে সমস্ত মানে আপনার একটু যদি ভিটামিনস, যেগুলো আপনার ভিটামিন ই, ভিটামিন এ, এগুলো যদি দেওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু ফার কোয়ালিটি অনেক ভালো থাকে। ঠিক আছে দেখে নাও পরিষ্কার। আর গরমের জন্য কি আলাদা রকম করে ফুড হ্যাবিট করার চেষ্টা মানে কিছু দেখুন করার দরকার আছে? গরমের সময় একটু মানে মাথায় রাখতে হবে, একটু স্নানটা করাতে হবে, সপ্তাহে একদিন হলেও স্নান করাতে হবে, যদি এসি মেনটেন করতে পারেন ভালো হয় হ্যাঁ লং কোটের ক্ষেত্রে। আচ্ছা আর যদি লং কোট না থাকলে ডবল কোট অথবা তারপরে হচ্ছে গিয়ে Smooth coat। স্মুথ কোট, ঠিক হ্যাঁ। আছে। এগুলোতে এসি দেখুন, এসিটা ব্যাপারটা হয়েছে এখন ঘরে ঘরে একটা ম্যান্ডেটারি ব্যাপার হয়ে হ্যাঁ। গেছে, কিন্তু সেই জায়গা থেকে আমি এটুকুনি বলতে পারি, যদি এসি মেনটেন করতে পারেন খুব ভালো হয়, যদি এসি না মেনটেন করতে পারেন তাহলেও অসুবিধা নেই লং কোটের ক্ষেত্রে, তাহলে আপনাকে একটু এক্সট্রা লেবার দিতে হবে। আচ্ছা এক্সট্রা লেবারটা বলতে কি, এক্সট্রা লেবার হচ্ছে ওদের জন্য একটু টক দইয়ের ঘোল, ঠিক আছে, একটু একটু ঠান্ডা স্পঞ্জ করে দেওয়া গাটা, ঠিক আছে। তো এইগুলো আপনাকে কিন্তু করতে হবে। ঠিক ঠিক আছে ঠিক আর জিএসডি ওয়ার্কিং ডগ, ঠিক আছে, হ্যাঁ ওয়ার্কিং ডগের মধ্যে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ওকে নিয়ে একটু হাঁটা, একটু ওয়াক করা, ঠিক আছে না, এইগুলো আপনাকে যদি একটু ডেলি করতে পারেন দেখবেন ওরও মুড ভালো আছে, এবং আপনার বাড়ির সাথে খুব সুন্দরভাবে ওর কোনো রকম রোগ ব্যাধি থেকে শুরু করে এইগুলো কিন্তু খুব কম হবে। আচ্ছা দেখুন মানে- তিনটে জিনিস মানে ডগ পুষতে গেলে, পাপি পুষতে গেলে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। সেই তিনটে জিনিসের মধ্যে এক হচ্ছে টিক্স, দুই হচ্ছে গিয়ে ডিওয়ার্মিং প্রপার টাইমলি, আর আরেকটা হচ্ছে ভ্যাকসিনেশন, প্রপার ভ্যাকসিনেশন। আচ্ছা প্রপার টাইমলি যদি ভ্যাকসিনেশন হয়, এবং তার সাথে সাথে এই যে তিনটে টিক্সের একটা প্রবলেম আছে, দেখবেন বর্ষাকাল যখনই পড়ছে তখন কিন্তু টিক্সের একটা বিরাট প্রবলেম আছে, গরমকাল আর বর্ষাকালে, একদম একদম। ঠিক আছে। এই টিক্সটার থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের এখন প্রোডাক্ট আছে, একটু ডাক্তারবাবুর সাথেও কনসাল্ট করে নেবেন, কিংবা আমাদের সাথে কনসাল্ট করলে আমরাও বলে দিই একদম। টিক্সের থেকে কিভাবে আপনি ঠিকঠাক থাকতে পারবেন, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমরা সেগুলো গাইড করি। বাবার পর দেখো চলে এসেছে বাচ্চাগুলোর মা, কতদিন এজের? এর এজ এবার ফার্স্ট টাইম মাদার হলো, আচ্ছা মানে সেকেন্ড সিজনটা ছেড়ে দেওয়ার পরে এই থার্ড সিজনে, ওর সেকেন্ড সিজনটায় করানো হয়নি মিটিং, থার্ড সিজনে মিটিং করালাম। ওকে মিটিং করানোর পরে বাচ্চা হয়েছে, ওর 8খানা বাচ্চা হয়েছে। 8খানা বাচ্চা আছে। হ্যাঁ। ওকে এই লং কোট না ডবল কোট? অ্যাকচুয়ালি আমাদের ওয়েদারে লং কোট না এরকমই হয় অ্যাকচুয়ালি, এবং তার মধ্যে তো মা হয়েছে, মোল্ডিং আছে। মোল্ডিং এ আছে, হ্যাঁ। পশম প্রচুর, একদম। এবং অ্যাকচুয়ালি লং কোট আচ্ছা ফার কোয়ালিটি দেখলে বুঝতে পারবে একদম পুরো
পুরো লং কোট আছে, ঠিক আছে। লং কোট, ব্ল্যাক কিন্তু জ্যাকেট। এই মুহূর্তে দেখে মনে হচ্ছে ডবল কোট, কিন্তু অ্যাকচুয়ালি ডবল কোট না, ওর মাটা লং কোটই এখন মোল্ডিং এ আছে। আচ্ছা এবং গরমের মধ্যে, যে গরমের জন্য একটু ট্রিমিং করে দিয়েছিলাম। আচ্ছা, ট্রিমিং করা আছে, দেখো পরিষ্কার। ফার্স্ট টাইম মাদার বললেন না? হ্যাঁ, ফার্স্ট টাইম মাদার। ওকে, এই কি উইথ কোকায়? পেপার? কোকায়, হ্যাঁ, ওর পেপার আছে। আচ্ছা, এর পেপার আছে, কেসিআই রেজিস্টার্ড, ঠিক আছে। ওকে, ঠিক আছে। কেসিআই রেজিস্টার্ড, দেখে নাও পরিষ্কার। তার মানে বাচ্চাগুলো তো কেসিআই, উইথ কেসিআই চাইলে কেসিআই পাবে, উইথ কেসিআই পাবে। কেউ যদি উইথ কেসিআই চায়, উইথ কেসিআই পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। কোকো দেখো খালি, এই দেখো বসে আছে, কোনো রকম অ্যাগ্রেসিভনেস তো কিছুই নেই দেখছি। না না না, ও একদম ঠান্ডা। এবং ও যদি কোনো কিছু প্রবলেম দেখা যায় তখনই ও চেঁচামেচি করে, এছাড়া তা না হলে চেঁচামেচি করে না সেরকম, ঠিক আছে। Okay. আর গার্ডলাইন পারপাসে বলতে বাইরের লোক দেখলে তখন চেঁচায়। হ্যাঁ, সেটা তো একটা হ্যাঁ, এবার মানে স্বাভাবিক। তারপরে যখন দেখে যে বাড়ির লোকের সাথে ও ম্যাচ করে গেছে, তখন আর কিছু বলে না। আর খুব কথাও শুনে দেখছিলাম, মানে একদম ডাকলে একদম চলে খুব আসে। obedient, খুব obedient। মানে হচ্ছে গিয়ে 3টে সিজন, মানে প্রায় 2 বছরের মতন হয়েছে। 2 বছর মতো। ওকে, ঠিক আছে। আর এই ফুড হ্যাবিটটা কি আছে যদি একটু বলো? চিকেন রাইস খায়, একবেলা স্টার্টার খায়, আচ্ছা, আর 2বার চিকেন রাইস খায়। 2বার চিকেন রাইস। ওকে, ঠিক আছে। আর ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কিছু করতে হয়? ফার কোয়ালিটি মেনটেনের জন্য শীতকালে যেটা আমরা সালমান অয়েল দিই, ঠিক আছে, আচ্ছা। প্লাস হচ্ছে আরো কিছু ফার গুলো থাকে, ঠিক আছে, এগুলো আমরা খাবারের সাথে ওটা দিয়ে থাকি, ঠিক আচ্ছা। আছে। এবং তার সাথে কিছু কিছু মেডিসিন, যেগুলো হেলথের জন্য যেগুলো দরকার, সেগুলো প্রপার নিউট্রিশন, যেমন ক্যালসিয়াম, ভিটামিনস, মাল্টিভিটামিন, সেগুলো তো চলেই, ঠিক আছে। আচ্ছা। এখন তো মা হয়েছে, মা হওয়ার পরে একটু তো শরীর ভাঙে, ঠিক একদম। আছে। এটা আবার অলরেডি ওর ভিটামিন, মিনারেলস, ভিটামিন D3, ক্যালসিয়াম, এগুলো সব চলছে, হুম। ঠিক আছে। আচ্ছা, আর এই যে ফার্স্ট টাইম মাদার হলো, হুম। এই মা হওয়ার সময় কোনো ফুড হ্যাবিটে কোনো চেঞ্জ হয়েছিল? মা হওয়ার সময় ফুড হ্যাবিটের চেঞ্জ বলতে তখন তো হবেই, তার কারণ এমনিতে যখন 3 বেলা খেত, ঠিক আছে, হ্যাঁ। তারপরে খাবারের পরিমাণটাও বেড়ে গেছিল। আচ্ছা। এবং মা হওয়ার সময় কিন্তু খাবার অনেক কুকুরের, প্রথমের দিকে অনেক কুকুর আবার খাওয়া কমিয়েও দেয়, আবার কিছু কুকুর আছে হ্যাঁ। যারা কিছু মানে পেটস আছে, যারা কিন্তু আবার খাওয়াটা অনেক আগের থেকে বেড়ে যায়, ঠিক হুম। আছে, এবং পড়ে পড়ে ঘুমায় মিটিং এর পরে, ঠিক আছে। এগুলো একটা সিমটম থাকে, আমরা দেখলে তখন বুঝতে পারি হুম। যে অলরেডি কনসিভ করে তো গেছে। এই দেখো, মা সবাই বাচ্চাগুলো চলে এসছে, বাচ্চাগুলো তো দুধ খাচ্ছে। একদম। বাচ্চাগুলো কতদিন এজ মোটামুটি? বাচ্চাগুলোর এজ হয়েছে 40 ডেজ হয়েছে। 40 ডেজ। হ্যাঁ হ্যাঁ। ওকে, এখনো দুধ খাচ্ছে? আর দুধ ওদের কি বলতো, দুধ মায়ের কাছে সেরকম দুধ ছেড়েই দিয়েছে, কিন্তু হ্যাঁ। দুধটা দিই, তার কারণ হচ্ছে ওই খাওয়া দাওয়ার পরে একটু নেশা মতো থাকে তো, হ্যাঁ। তো সেই জন্য এবার মা অলরেডি এখন দাঁত গজিয়ে গেছে, হ্যাঁ। দুধ সেরকম দিতে চায় না, আচ্ছা। ঠিক আছে। তাও তো আমি মাঝে মাঝে একটু একটু দুধ দিই, তার কারণ দুধ দিলে হ্যাঁ। কি হয়, পরের বার যদি দুধ থেকে থাকে বুকে, হুম। মায়ের বুকে যদি দুধ থেকে থাকে, হ্যাঁ। তখন গিয়ে সমস্যা হতে পারে। আচ্ছা। সেই জন্য ওদের দুধটা টানানো হয়, ওকে, ঠিক আছে। এবং তার মধ্যে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার অনেক বেশি ভালো থাকে মায়ের দুধ খেলে, ঠিক আছে। বাচ্চাগুলোর বডি ওয়েট কি হবে এখন বডি মোটামুটি? ওয়েট প্রায় 2.5 থেকে 3 কিলো। আচ্ছা, সবগুলোই তো দেখছি ব্ল্যাক মার্কস হয়েছে সব। একদম কটা মেল আছে, কটা ফিমেল আছে? জনের মতনই হয়েছে। এখানে 4টে মেল, 4টে ফিমেল আছে। 4টে মেল, 4টে ফিমেল আছে। দেখো রীতিমতো, এই দেখো, এই একটা এখানে আছে, এই দেখো একদম পরিষ্কার ব্ল্যাক মার্কস, ট্যান কালার আছে, পরিষ্কার পিছনে ব্ল্যাক জ্যাকেট আছে। এ তো আরো বড় হবে, এখনো অ্যাঙ্গুলেশন দেখার মতো সময় তো আসেনি। না 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 না, এখন বাচ্চা সেইভাবে অ্যাঙ্গুলেশন বুঝতে পারবে না, হ্যাঁ। অন্তত 50-55 দিন না গেলে তুমি সেভাবে বুঝতে পারবে না। দেখো। 2 মাস আসলে হ্যাঁ। অ্যাঙ্গুলেশনটা তখন বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, বিউটিফুল। আর বাচ্চাগুলো কি এখন তাহলে মায়ের দুধ ছাড়াও তো নিশ্চয়ই কিছু খাচ্ছে? হ্যাঁ, রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার খাচ্ছে। আচ্ছা, রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার খাচ্ছে। দেখে নাও পরিষ্কার। ও, এই দেখো কি কাণ্ড করছে বাচ্চাগুলো, দেখো এই ধরে রাখা যাচ্ছে না একটাকেও। সব ঠান্ডা জায়গায় চলে যাচ্ছে, হ্যাঁ। ভেজা আছে, বৃষ্টি। এ দেখো হাতে নিয়ে নিয়েছে পরিষ্কার। এটা কি মেয়ে, দুটোই মেল আছে? দুটোই মেল আছে। দুটোই মেল আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ব্ল্যাক মার্কস, সামনে ট্যান কালার তো আরো ডার্ক হ্যাঁ, হবে। আরো ডার্ক হয়ে যাবে। ও, একদম পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেট, একটু ঘুরিয়ে দিই, ব্ল্যাক জ্যাকেটটা দেখিয়ে দিই। দেখো পিছনে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে। ও বিউটিফুল, এই হচ্ছে টেল, বিউটিফুল। ঠিক আছে, বডি ওয়েট কি আছে এখন মোটামুটি? সব লং কোট হবে। লং কোট হবে একদম। Okay, ঠিক আছে। হ্যাঁ, বাবা তো লং কোট, এও তো বললেন লং কোট। হ্যাঁ, লং কোট এখন মোল্ডিং এ আছে বলে সেজন্য ডবল কোট লাগছে। আচ্ছা, হ্যাঁ, ঠিক সে আছে। তো মায়ের তো বাচ্চা হওয়ার পর অনেক মোল্ডিং তো একদম, হবেই, একদম। একদম পরিষ্কার। আর কি বলে, বডি ওয়েট কি হবে এদের? বডি ওয়েট 3 কিলো। 3 কিলো, ঠিক আছে,
দেখে নাও পরিষ্কার। জিএসডির কান কতদিনে দাঁড়ায় মোটামুটি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রপার যদি ডিওয়ার্মিং প্রপার হয় হ্যাঁ তাহলে মানে অনেক সময় কি হয়, প্রপার ডিওয়ার্মিং না হলে আগে আগে কান দাঁড়িয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আবার যদি ডিওয়ার্মিং হয়ে যায়, ডিওয়ার্মিং হয়ে গেলে কান মোটামুটি 2.5-3 মাসের মধ্যে দাঁড়ায়। আচ্ছা আবার দেখা গেল ডিওয়ার্মিং করালো, ডিওয়ার্মিং করালে আবার হাফ ফ্লাই হয়, আচ্ছা ঠিক আছে, আবার আবার কিন্তু তারপরে আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি প্রপারলি জার্মান শেপার্ড কান দাঁড়াতে গেলে কিন্তু 3 থেকে 4 মাস টাইম লাগে। আচ্ছা আবার কোনো বাচ্চার আগে আগেও দাঁড়িয়ে আগে যেতে আগেও পারে, দাঁড়িয়ে যায়। ঠিক আছে। ঠিক আছে, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, এই যে মানে এর অ্যাঙ্গুলেশন, হ্যাঁ। এর অ্যাঙ্গুলেশন প্রপার অ্যাঙ্গুলেশন প্রপার অ্যাঙ্গুলেশন দেখুন 3.5-4 মাসের আগে আপনি ভালোভাবে ঠিকঠাক বুঝতে পারবেন না। এমনি আপনি বোঝা যায় 2 হ্যাঁ। মাস 2.5 মাসেও বোঝা যায়, কিন্তু প্রপার অ্যাঙ্গুলেশন কিন্তু 3 থেকে 3.5 মাস মিনিমাম আপনার টাইমটা লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে এর মানে ব্যাকবোন মানে পিছনের পাটা যেহেতু নিচু হয়, অনেক সময় বলা হয় যে এর মানে পিছনের পায়ে হিপ ডিসপ্লেসিয়া হয়ে যায়, এই ব্যাপারটা নিয়ে একটু দেখুন হিপ ডিসপ্লেসিয়া একটা বংশ পরম্পরার রোগ, ঠিক হ্যাঁ। আছে, এটা বংশ পরম্পরাও হতে পারে। হ্যাঁ আর যদি বংশ পরম্পরায় না থাকে, কিছু কিছু আমাদের সিচুয়েশনের উপরেও হিপ ডিসপ্লেসিয়া হতে পারে। সিচুয়েশন বলতে কিরকম সিচুয়েশন? সিচুয়েশন বলতে জার্মান শেপার্ডের প্রথমত হচ্ছে গিয়ে যেটা, এদের একটু ক্যালসিয়াম, ভিটামিন D3 এইগুলো আপনার দিতে হবে। আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে যে ফ্লোরটায় আপনি রাখছেন হ্যাঁ, সেই ফ্লোরটা একটু খড়খড়ে ফ্লোর থাকলে ভালো মানে হয়। রুক্ষ বলতে একটু চাইছেন, হ্যাঁ, মানে মার্বেল বা মার্বেল বা টাইলস। টাইলসে, আর মার্বেল থাকলেও সেটা যদি রাফ মার্বেল মানে পালিশ খুব পালিশের না হয়, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু হতে পারে। ওকে এবার তার মানে কি, তার মানে যারা মার্বেলের বাড়ি হ্যাঁ ম্যাক্সিমামই তো এখন টাইলস মার্বেলস অবশ্যই এবং এইসবের উপরই চলছে, হ্যাঁ ঠিক আছে। এবার তারা কি তাহলে জার্মান শেপার্ড পুষবে না? হ্যাঁ, জার্মান শেপার্ড পুষতে পারেন। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে মার্বেল কিংবা তার উপরে কার্পেট আপনাকে অথবা ম্যাট আপনাকে কিন্তু ইউজ করতে হবে। ওকে ম্যাটটা আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা আসবে না। আচ্ছা এবং তার সাথে সাথে আপনার যদি ছাদ থাকে, হ্যাঁ ছাদে নিয়ে গিয়ে আপনি হাঁটালেন, ছাদে নিয়ে গিয়ে আপনি দৌড় করালেন একটু, ঠিক আছে, সেই জায়গাতে বাইরে নিয়ে যাচ্ছেন আপনি, হ্যাঁ। ওয়াকিং এ বেরোচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু অসুবিধাটা তাহলে আপনার হবে না। এবার দেখো চলে এসছে জ্যাক, এর এজ কতদিন? ওর এজ 2.5 বছরের মতো হয়েছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি, সবগুলোই তো নিশ্চয়ই স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে? একদম সব স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনার কাছে গোল্ডেন, জিএসডি, ডোবারম্যান, রটউইলার, বক্সার, কি লাগবে ওকে মোটামুটি সব ব্রিডই আছে। মেলগুলো রয়েছে স্টার্ট ফার্ম যেহেতু, ঠিক আছে। কেউ যদি মিটিং করাতে চান ভালো ডগ দিয়ে তাহলে ফোন করবেন। আমার ফোন নাম্বার 9836176084। আচ্ছা, আরেকটা জিনিস, এই স্টার সার্ভিস মোটামুটি স্টার্টিং কি আছে যদি বলা যেতে পারে? দেখুন স্টার্টিং না, ব্যাপারটা হচ্ছে আমার সারাউন্ডিং এরিয়ার কাছাকাছি যদি হয় হ্যাঁ আমি বাচ্চা নিই, হ্যাঁ ঠিক আছে। আর যদি একটু দূরের হয়, হ্যাঁ। চেনা পরিচিত না থাকে, সেই জায়গা থেকে তো সব মানুষকে বিশ্বাস করা যায় না, একদম। একদম পরিষ্কার কথা। সেখানে কিন্তু আমি স্টার্ট সার্ভিস একবারে কি কোনো ক্যাশ ক্রাইটেরিয়া পয়সা আছে যে কেসিআই রেজিস্টার্ড হতে হবে বা এরকম কোনো? না 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 না, এরকম ব্যাপার নেই। আমার সব ডগই কেসিআই রেজিস্টার্ড, সুতরাং আপনার সবগুলোই কেসিআই রেজিস্টার্ড মানে? কেউ যদি চায় কেসিআই রেজিস্টার বিচ মিটিং করাবে সেটা করাতে পারবে। হ্যাঁ আর দ্বিতীয়ত কেউ নন কেসিআই যদি থাকে, হ্যাঁ নন কেসিআই চাইলে আপনি স্টার্ট সার্ভিস করাতে পারবেন, Okay. কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এর ডিটেলসে আসি। এ তো উইথ কেসিআই হ্যাঁ, নিশ্চয়ই? উইথ কেসিআই। ওকে। ওর এর বাবা মাকড়ি ব্রাজিল ইম্পোর্ট, ঠিক আছে। আর ওর মা হচ্ছে রক্সি, ঠিক আছে। আচ্ছা ওর মায়েরও পেপার আছে, সুতরাং ওর বাবারও পেপার আছে, পেপার আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর বাচ্চা তো এবারে আছে? হ্যাঁ, এর বাচ্চা রয়েছে, আচ্ছা দেখাবো। ওকে, আর খুব সুন্দর দেখো দাঁড়িয়ে রয়েছে, একদম পরিষ্কার। ওকে এই মুহূর্তে ট্রিমিং করানো আছে হ্যাঁ। গরমের জন্য, সেই জন্য ও দেখো খুব পরিষ্কার। সুন্দর এমনি দাঁড়িয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে। ও এমনি স্ট্যাক করে দাঁড়িয়ে গেছে, আমি তখন থেকেই দেখছিলাম। ও মানে স্যার, এ যে মানে অন্যান্য মেয়েরা একটু বেশি দুরন্ত হয়, এ একদম খুবই শান্ত, একদম একদম। একদম চুপচাপ স্ট্যাকে দাঁড়িয়ে আছে। ওর দেখো। যে মাথা, বোন স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবে। আর এই যে পশমটা আরো ছিল কেশরের মতো ছিল, সেটা ট্রিমিং করা আছে গরমের জন্য। ওকে, ওর বডি ওয়েট কি হবে? বডি 30 কিলোর মধ্যে হবে। 30 কিলো? 30 কিলো, 30 থেকে 32। ঠিক আছে, ফুড হ্যাবিট তো সেম নিশ্চয়ই? ফুড হ্যাবিট সবারই একই, সবার জন্য যা করা হয় ওর জন্য তাই। ওকে ঠিক আছে। দেখো খুবই শান্ত, খুবই শান্ত একদম, মানে মেল যে এ বোঝাই যাচ্ছে না এমন, এতটাই শান্ত। স্টে 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 দেখো স্টে, এদিকে
দেখতে পেয়েছো, ওর মানে যেরকম বলবো ঠিক সেরকমই শুনবে, ঠিক আছে? এক্স্যাক্টলি, সেটাই আমি দেখছি। ও যেরকম ঘরে পাঠিয়ে দেবো, দেখবে। এই যাও ঘরে চলে যাও, চলো ঘরে, ঘরে চলে যাও। এবার দেখো চলে এসছে 4 গোল্ডেন রিট্রিভার। বাবাকে এতক্ষণ দেখালাম। কতদিন এজ হয়েছে এদের? এর 42 ডেজ হয়েছে। 42 ডেজ। দেখো পরিষ্কার ফেস দেখো প্রথমেই। ও একটু ঘুরে দিন, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি দেখো। মেল না ফিমেল আছে? মেল ফিমেল বোথ আছে। মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। দেখে নাও, এর কালারটা তো আরো রিচ হবে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, গোল্ডেন হবে, কানের কালারের একদম মতন আসবে। কানের কালার আসবে, দেখে নাও পরিষ্কার। আর কেসিআই চাইলে কেসিআও নিশ্চয়ই। হ্যাঁ, ও বাবার কেসিআই আছে, মায়েরও কেসিআই রেজিস্টার্ড বাচ্চা আছে। ও শো কোয়ালিটির বাচ্চা আছে একদম। দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে পজ। বডি ওয়েট কি হবে এগুলোর? বডি ওয়েট 3.5 কিলো প্লাস। 3.5 কিলো প্লাস। আচ্ছা ঠিক আছে। কি খাচ্ছে, ফুড হ্যাবিটটা? ওর ফুড হ্যাবিট হচ্ছে ও রয়্যাল ক্যানেল খায় একবেলা, আচ্ছা আর দুবার খায় হচ্ছে চিকেন রাইস, খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। ও ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস, ফার্স্ট টাইম যারা ডগ পুষছে তাদের জন্য গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডরি যদি ধরা হয়, দুটোই রেক্টিভার গ্রুপের কুকুর, ল্যাব্রাডর গোল্ডেন রেটিভার আপনি পুষতে পারেন, এবং বাড়িতে যদি অন্য ব্রিডও থাকে হ্যাঁ গোল্ডেন রেটিভার কিন্তু তাদের সাথে মানিয়ে নিয়ে চলতে পারে। আমি এটা একটু জিজ্ঞেস করতাম যে মনে করুন আগে কেউ একটা কোনো ব্রিড কিনেছে, সেটা ডগ না হয় ক্যাটও হতে পারে, তো সেইগুলোর ক্ষেত্রে গোল্ডেন রেটিভার মানিয়ে নিতে পারবে আচ্ছা একদম। ঠিক আছে। দেখে নাও পরিষ্কার। আর দাম তো আপনাকে নিশ্চয়ই ফোন করতে হবে। ফোন করতে হবে, ফোন নাম্বার 9836176084। ওকে ঠিক আছে, দেখে নাও। এই হচ্ছে আচ্ছা আপনার কাছে তো ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, কিন্তু অনেকেই ফোন করেন, ফোন করে আমাকে বলেন যে আমার কাছে বাজাজ কার্ড আছে, এই কার্ড আছে, ওই কার্ড আছে, এটিএম কার্ড আছে। এইগুলো কোনো কিছুই না। ক্রেডিট কার্ড, ব্যাংকে গিয়ে সার্চ করবেন যে ক্রেডিট কার্ড কীভাবে পাওয়া যায়। ক্রেডিট কার্ড থাকলে, অনলি ফর ক্রেডিট কার্ড ফেসিলিটি যদি থাকে, এবং ক্রেডিট কার্ডে যদি ব্যালেন্স থাকে, শুধু কার্ড থাকলেও হবে না, যদি ব্যালেন্স থাকে সেখান থেকে ইএমআই ফেসিলিটি করা সম্ভব আছে। ওকে ঠিক আছে। আর এরকম কোনো ব্যাপার নেই তো যে এই রেঞ্জের হতে হবে, মানে এত টাকার না হতে না না হবে? না 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 না, সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে, মানে 5,000 টাকার হলো। 5,000 টাকার মিনিমাম আমার এখান থেকে স্টার্টিং 6,000 টাকা থেকে। হ্যাঁ ঠিক আছে, অ্যামাউন্টটা যাও বললাম, ঠিক হ্যাঁ আছে। তো সেক্ষেত্রে আপনি যেই অ্যামাউন্টই হোক না কেন সেটা আমি ক্রেডিট এরপর দেখো কার্ডে চলে এসছে একটা ডোবারম্যান। কতদিন এজ আছে? এর 45 ডেজ। 45 ডেজ এজ আছে। দেখো রীতিমতো টেল ক্রপিং তো হয়ে গেছে হ্যাঁ নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, টেল ক্রপিং। পরিষ্কার টেল ক্রপিং হয়ে গেছে। ওকে, লিভার ট্যান কালার অনেকদিন পরে দেখলাম। আমি এতদিন ব্ল্যাক ট্যান কালার প্রচুর দেখছিলাম, লিভার ট্যান কালার অনেকদিন পরে দেখলাম। ওকে, মেল আছে না ফিমেল আছে? ফিমেল আছে, ফিমেল আছে। ওকে, কত বডি ওয়েট হবে এটার? ওর বডি ওয়েট প্রায় 4 কিলো প্লাস হবে। ফুড হ্যাবিট? ফুড হ্যাবিট, ও একবেলা রয়্যাল ক্যানেল খায় আচ্ছা আর দুবার চিকেন রাইস খায়। ও ঠিক আছে। ট্যান কালার তো আরো ডার্ক হবে নিশ্চয়ই? হ্যাঁ, ডার্ক হবে, আর তার মধ্যে এই ট্যান কালার গুলো ডার্ক হবে। ওকে, এবং থাবা দেখতে পাচ্ছ এখনই, এখনই থাবা দেখে না। থাবা। ও ভ্যাকসিন হয়েছে নাকি? ভ্যাকসিন করাতে হবে, ভ্যাকসিন ভ্যাকসিন করাতে হবে। আচ্ছা ওর অলরেডি ডিএইচপিপিএল, আর কদিন পরে একবারে ডাইরেক্ট ডিএইচপিপিএল করবে। কিছু কিছু ব্রিডার আছে যারা পাপিডিপি করে না, হ্যাঁ কিছু একবারে ডাইরেক্ট ডিএইচপিপিএল করে। আচ্ছা। তো এর ক্ষেত্রেও সেমি ডাইরেক্ট ডিএইচপিপিএল হবে। ডোবারম্যান নিতে অনেকেই ভয় পায় ফার্স্ট টাইম। ব্যাপারটা হচ্ছে ডোবারম্যানকে ভাবে যে খুব অ্যাগ্রেসিভ হয়, হ্যাঁ খুব মানে লোকে মানে দেখলে একটা মানে এরকম ভাব আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ডোবারম্যানের নাম বদনাম হয়েছে, আর কিছুই না। আচ্ছা আমেরিকান লাইনের ডোবারম্যান এটা, ঠিক আছে। আপনাকে আমি এইটুকুনি বলতে পারি, ডোবারম্যানের সাথে যদি ফ্যামিলিতে রেখে যদি আপনারা পোষেন, ডোবারম্যানের মতন লয়াল ব্রিডই হয় না। আচ্ছা আপনাকে আমি বলছি যে যে কেউ হোক, আপনি ডোবারম্যান পুষুন, এবং আমার যদি কামড়ায়, আমার কথা অনুযায়ী যদি চলতে হবে। যদি কামড়ায় কিংবা অ্যাগ্রেসিভ হয়, তার যাবতীয় সমস্ত ডবল খরচা, ট্রিপল খরচা দিয়ে আমি নিয়ে নেবো ফেরত। কিন্তু আপনাকে সেই যেগুলো বলবো সেগুলো মেনটেন করে চলতে হবে। আচ্ছা আজকে যদি আপনি একটা কুকুরকে ডিপ্রেশনে ফেলে দেন, আপনি যদি কুকুরটাকে সারাক্ষণ ভয় দেখিয়ে দেখিয়ে রাখেন, তা মানুষের সাথে মেশাচ্ছেন না, আপনি সোশ্যালাইজ করছেন না, সেই ক্ষেত্রে তো প্রবলেম হবেই। সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও হয়, জেলবন্দি কয়েদি যদি হয়ে যায়, তাহলে তার মেন্টালিটি কি থাকবে? একদম সে তো অ্যাগ্রেসিভ আসবেই, হবেই। এবং মেলের ক্ষেত্রে বলি, ফিমেলের ক্ষেত্রে অনেক ভিডিওতে আমি অনেকের ভিডিওতেই বলেছি, সেটা হচ্ছে মেল আর ফিমেল কেন বলি, ফিমেলটা পোষার জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে। তার কারণ কিছু কিছু ব্রিড আছে, সেই ব্রিডগুলোকে আপনাদের কিন্তু একটু সময় দিতে হবে। যখন এদের টেস্টোস্টেরন লেভেল হাই হবে মেলের, তখন কিন্তু
তাদের মেটিং দিতে হয়। একদম। এবার আপনারা মেটিং খুঁজে পাচ্ছেন না, কাকে টর্চ লাইট জেলে খুঁজতে যাবেন, কার বাড়িতে কোন একদম পাতি বাংলা ভাষায় বলতে গেলে কার বাড়ির কুকুর আপনি খুঁজতে যাবেন যারা ফ্যামিলিয়ান। আমরা নয় এই ডগ লাইনেই রয়েছি, কুকুর নিয়ে চলাফেরা করছি, সমস্ত কিছু করছি, আমাদের কাছে খবর থাকে, আপনাদের কাছে তো খবর থাকবে না অবশ্যই। এবার এইটাই বুঝিয়ে পারি না যে 6 মাস অন্তর 6 মাস বাদে বাদে একটা কুকুরের পিরিয়ডস আছে, এবং পিরিয়ডসটা কিন্তু তারা নিজেরাই পরিষ্কার করে নেয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ওবিডিয়েন্ট হয়। এবং মেল কি ওবিডিয়েন্ট হয় না? হয়, অবশ্যই হয়। সেটা আপনাকে তাহলে সময় দিতে হবে তার প্রতি। তাহলে কি মেল নেবেন না? আপনারা অবশ্যই নেবেন। যদি যারা সময় কম পারবেন দিতে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা ফিমেল নিন। ফিমেল নিলে কিন্তু আপনার সেই জায়গা থেকে ওদের ওবিডিয়েন্সির ব্যাপারটা কিন্তু ইন জেনারেলি ইনবন্ড ওদের মধ্যে একটা ব্যাপার থাকে আলাদা, ঠিক আছে। আর ফিমেল অনেক তুলনামূলক শান্ত হয়, এমনিতেই হয়। হ্যাঁ, এবার ব্যতিক্রম কি হয় না, ব্যতিক্রমও বেরোয়, সবকিছুরই ঠিক আছে। আছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখে নাও। আর এর কান ক্রপিং তো করানো যায় নিশ্চয়ই? হ্যাঁ, কান ক্রপিং করলে খুব সুন্দর দাঁড়াবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন? ওকে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এর বাবা তো নিশ্চয়ই আপনার কাছেই আছে? ভীমার বাচ্চা, দেখে নাও পরিষ্কার। ওটাও তো নিশ্চয়ই কেসিআই রেজিস্টার নাকি? হ্যাঁ, এও তো কেসিআই। একদম। ডোবারম্যান এর মা যে আছে, এর মা নন কেসিআই। আচ্ছা, ঠিক আছে, সুতরাং এর কেসিআই রেজিস্টার্ড বাচ্চা পাবে না, যেহেতু বাবা কেসিআই কিন্তু মাটা নন কেসিআই, কিন্তু মায়ের হাইট লেন্থ খুব ভালো, আচ্ছা, বড় সড়ো, ঠিক আছে। সুতরাং মায়ের ভিডিও ছবি চাইলে দেখিয়ে দেবো, ডাইরেক্ট যদি দেখতে চান তাও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবার দেখো চলে এসেছে দুটো আমেরিকান বুলি আর একটা ব্ল্যাক ল্যাব মনে হচ্ছে। হ্যাঁ, ব্ল্যাক ল্যাব ফিমেল। দেখো খালি কতদিন এজ, ব্ল্যাক ল্যাবেরই কতদিন এজ আর আমেরিকান ওর 60 ডেজ হয়েছে। ব্ল্যাক ল্যাবটা 50 দিন হয়েছে। আচ্ছা, আর হচ্ছে যে আমেরিকান বুলিগুলো 2 মান্থ হয়েছে বয়স। 2 মান্থ। আচ্ছা, ভ্যাকসিন হয়েছে নাকি? হ্যাঁ, ভ্যাকসিন করা আছে। কটা ভ্যাকসিন হয়েছে? এর ডিএইচপিপিএল করা আছে। ডিএইচপিপিআইএল করা আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে এটা এলিফ্যান্ট কালার যেটা আছে, এলিফ্যান্ট কালারটা হচ্ছে মেল। আচ্ছা, আর এটা হচ্ছে ফিমেল ব্ল্যাক। আচ্ছা, ফিমেল আছে এগুলোর ক্ষেত্রে। দেখো, একটা অফার আছে, দাম তো আমি ওপেনলি বলি না, হ্যাঁ, কেউ ফোন করে যদি, আমেরিকান বুলির সাথে হ্যাঁ, একটা বড় অফার, সেটা হচ্ছে ব্ল্যাক ল্যাগ ফিমেল বাচ্চা ফ্রি আছে। মানে বাই ওয়ান গেট ওয়ান বলছেন? একদম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো ধামাকা, মানে আজ পর্যন্ত দত্ত প্যাটসান চ্যানেলের ভিডিওতে এইরকম অফার কোনোদিন আসেনি না, এই প্রথম এলো। ও, দেখে নাও, মানে একটার সঙ্গে একটা ফ্রি, মানে আমেরিকান বুলি যেটা খুশি নাও, মেল অথবা ফিমেল, যেটা খুশি নাও তার সঙ্গে ব্ল্যাক ল্যাব ফিমেল ফ্রি আছে। ব্ল্যাক ল্যাব ফিমেল ফ্রি। ও, দেখে নাও। আর ভ্যাকসিন করা তো সব তিনটে? হ্যাঁ, ভ্যাকসিন করা। তিনটেরই ভ্যাকসিন করা। ফুড হ্যাবিটটা যদি একটু বলে দেন। ফুড হ্যাবিটটা হচ্ছে গিয়ে চিকেন রাইস খাচ্ছে এরা, আর একবেলা হচ্ছে রয়্যাল ক্যানাল ম্যাক্সি স্টার্টার খায়। আচ্ছা, দুবেলা চিকেন রাইস। দুবেলা চিকেন রাইস। আচ্ছা, এর আইসটা কি ব্লু আইস আছে? এর ব্লু আইস আছে। এর ব্লু আইস আছে পরিষ্কার, দেখে না, আমি দেখে মনেই হচ্ছে পরিষ্কার ব্লু আইস আছে। আর ওইটা একদম দুটোই একসাথে চলে এসেছে। এর কান ক্রপিং করলে ফ্যান্টাস্টিক লাগবে। এর বাবা মা আমার একটা বন্ধুর ক্যানেলেই হয়েছিল। আচ্ছা, মানে এটা লোকাল বাচ্চা তো? একদম লোকাল বাচ্চা, কোনো বাইরের বাচ্চা না। ওকে, ঠিক আছে, দেখে নাও। আর এদের ফার কোয়ালিটি যেহেতু শর্ট, এদের তো মেনটেন করার জন্য সেরকম কিছু করার দরকার নেই নিশ্চয়ই? না, সেরকম কোনো প্রবলেম নেই। আর আমেরিকান বুলি অনেকে ভাবে খুব অ্যাগ্রেসিভ হয়। না, অ্যাগ্রেসিভ না, অনেকে পিটবুলের মতো ভাবে, পিটবুল না কিন্তু অ্যাকচুয়ালি। আচ্ছা, আমেরিকান বুলি আলাদা এবং পিটবুল কিন্তু আলাদা, দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা। আচ্ছা, দেখে নাও। আমেরিকান বুলি একটা ফ্রেন্ডলি এবং ফ্যামিলি ফ্রেন্ডলি ডগ। আচ্ছা, আর এটা কিন্তু ডবল এক্সেল সাইজ। আচ্ছা, তার মানে গার্ডেনিং পারপাসের জন্য একদম পারফেক্ট। ডবল এক্সেল। ও, ঠিক আছে। বডি ওয়েট কি হবে? 7 কিলো হয়ে যাবে। 7 কিলো হয়ে যাবে, ঠিক আছে। আর বেশিক্ষণ ধরে রাখতে বলবো না, ছেড়ে দিন। এই দেখো, এই হচ্ছে। আর ল্যাবের কিরকম বডি ওয়েট হবে? তো ল্যাবটারও 5 কিলো প্রায়। 5 কিলো প্রায়। এবার দেখো চলে এসেছে এটা জিএসডি জনেরই বাচ্চা। এটা জনেরই বাচ্চা নাকি? একদম। দেখো কতদিন এজ হলো এর? ওর 5 মাসের মতো হয়েছে। 5 মাসের এজ হয়েছে, দেখো। ও, মানে সে ফার কোয়ালিটি দেখো, অনেকে ছোট বাচ্চা চায় না, একটুখানি বড় চায়, হ্যাঁ, তাদের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট নাকি? একদম। ও, এর তো কেসিআই ফেসিআই সব হয়ে যাবে। সব উইথ পেপার দিয়ে দেবো। ও, অ্যাক্টিভনেসটা খালি দেখো, সেই লেভেলের অ্যাক্টিভনেস। পুরো পিছনে ব্ল্যাক জ্যাকেটটা আছে। মেল না ফিমেল এটা? হ্যাঁ, এটা মেল আছে। মেল আছে, ডবল টেস্টিকাল, ঠিক আছে, কোনো ওয়ান টেস্টিকালের ব্যাপার নেই। ও, ধরে রাখা যাচ্ছে না, দেখো কি কাণ্ড করছে। ও, কেউ যদি স্টার সার্ভিসের জন্য রেডি করতে চায় অবশ্যই করতে পারে। একদম। পরিষ্কার, দেখো কোয়ালিটি দেখো খালি। ও, বিউটিফুল কোয়ালিটি।
দেখে নাও। আর কোয়ালিটি দেখেছো, রিচ ট্যান কালার, ফুল পুরো রিচ ট্যান কালার, ফার কোয়ালিটি দেখে না, পুরো পিছনে ব্ল্যাক জ্যাকেটটা আছে, লং টেল একদম রীতিমতো। আর বাবা তো এখানেই আছে, এটা একদম ইজিলি দেখে নিতে পারে বাবার। একদম পরিষ্কার বোন স্ট্রাকচারও দেখে নাও। এবার দেখো চলে এসেছে বিগেলটা, এ তো একটা শো করেছে না? একটা না, দুটো অলরেডি পেট শো করেছে, আর নেক্সট ইয়ার ওকে তোমরা কেসিআই রেজিস্টার্ড শো গুলোতে দেখতে পাবে। ও দেখে রেডি হচ্ছে, এ একদম পরিষ্কার। একে মানে এ তো মানে প্রথমে তো ছেলে ছিল, তারপর আপনি সেই ডগটাই তো? একদম না। ও দেখে নাও, পরিষ্কার বিউটিফুল, একদম পরিষ্কার স্ট্যাক করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি আরেকবার আপনার এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। বেলঘরিয়া, নিয়ারেস্ট স্টেশন বেলঘরিয়া অথবা বিরাটি, নিমতা 201 বাস স্ট্যান্ড নিয়ার কালী টেম্পল রোড, দত্তা পেটস অ্যান্ড ক্যানেল, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি বাই কারে আসতে চান, হ্যাঁ, তা বাই কারেও আসতে পারবেন, ঠিক আছে। বাই কারে আসলে আমি লোকেশন পাঠিয়ে দেবো, অথবা গুগলে গিয়ে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল দিয়ে সার্চ করলেও আপনি আমার লোকেশন পেয়ে যাবেন। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার 9836176084। আর ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি। দেখতেই পেলেন মাত্র 501 টাকা থেকে পাপিস স্টার্টিং হচ্ছে। আর ধামাকাদার অফারটা তো জেনেই গেছেন, একটা পাপিস কিনলে আরেকটা পাপিস ফ্রি। তো কারা কারা চ্যানেলটা ভিজিট করছেন কমেন্টসে জানান। আর কোনো ডিটেলস মিস হয়ে গেলে আবারও বলছি, রেসিপিশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কেমন লাগছে, কোথা থেকে দেখছেন, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। আরেকটা কথা বলে রাখি, যেহেতু গরম বাড়ছে, রাস্তায় সার মেয়েগুলোর জন্য একটু জলের ব্যবস্থা আর একটু ছাওয়ার ব্যবস্থা করে দেবেন, তাহলেই হবে। টাটা।